আমার মনে হয় গ্রামে বিঘায় বিঘায় জমি থাকার চেয়ে শহরে যদি আপনি এক রুম নিয়ে ভাড়া থাকেন তাও আপনি খুব শান্তিতে থাকতে পারবেন। আমি যেহেতু শহরের মেয়ে, শহরে বড় হয়েছি, জন্মেছি, মানুষ হয়েছি সব কিছুই। তো গ্রামের সাথে আমি খুব একটা অভ্যস্ত না। তাও যেহেতু আমার শ্বশুরবাড়ি গ্রামে, তো সেখানে আমার খুব বেশি একটা যাওয়া আসা হয়। তো সেই যাওয়া আসার সূত্রে আমি এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আসলে গ্রামের মানুষদের আমরা যতটা সহজ সরল ভাবি তারা আদৌ অতটা সহজ সরল না। বাট ঢাকার মানুষগুলো কিন্তু খুব সহজ সরল এবং তারা কখনো কার কী হলো, কে কী খেলো, কে কী পড়লো, কে কী করলো এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যান্ত্রিক শহরে সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজে কীভাবে উপার্জন করবে, নিজে কীভাবে ভালো থাকবে সেটা নিয়েই ব্যস্ত থাকে। বাট গ্রামের মা চাচিরা সারাদিন কাজকর্ম করে বিকেলে বসে পড়ে এর বউয়ের নামে, ওর মেয়ের নামে, এর ছেলের নামে, ওর ছেলের নামে নিন্দা করতে। এবং পাড়ার বাপ চাচারা সারাদিন খেতে খামারে কাজ করে বিকেলবেলা চায়ের দোকানে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দেয় কার ছেলে কী করলো, কার মেয়ে কী করলো এইসব নিয়ে। গ্রামের মধ্যে আমি যে জিনিসটা খুব বেশি দেখছি, কার ছেলের বউ কী রান্না পারলো, কার ছেলের বউ কী জামা পরলো, কার ছেলের বউ মাথায় ঘোমটা দিল, কার ছেলের বউ বোরকা পরলো, কার ছেলের বউ শাড়ি পরলো, এগুলো নিয়ে তাদের খুব একটা বেশি মাথা ব্যথা। আসলে আমি যেহেতু শহরের মেয়ে, আমি পিঠা পুলি বা অনেক কিছুই আমি বানাতে পারি না বা করতে পারি না। এর জন্য কিন্তু আমার অনেক কথা শুনতে হয়েছে আমার রিলেটিভদের কাছ থেকে। শ্বশুরবাড়ির দিক অনেকেই আমাকে অনেক কথা বলছে, তার ছেলেকে রান্না করে কিছু খাওয়াইতে পারবো না, তো আমি কেন কিছু করি না, বসে থাকি কেন, হ্যান ত্যান অনেক কিছু আমি শুনছি, যেটা কখনো আমি শহরের শাশুড়িদের তার ছেলের বউদের বলতে শুনি নাই। এটা নর্মালি সবাই ইজিলি নেয়। একটা মেয়ে যেহেতু পড়ালেখা করে, সেই মেয়েরা স্বাভাবিকভাবে বাবার বাড়ি বসে খুব বেশি একটা কিছু করে না। হয়তো বা হাতে গোনা 2-1টা মেয়ে পারে, বাট বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাবার বাড়িতে বসে তেমন কিছু করে না। বাট এইসব নিয়ে গ্রামে কিন্তু খুব কথা শুনতে হয়। বাচ্চা কানলে আপনার দোষ, আপনি হয়তো ঠিকমতো খাওয়াচ্ছেন না, মায়ের দোষ, তুমি খাওয়াচ্ছ না বলে বাচ্চা কান্না করতেছে। আসলে আমি যে গ্রামে যেতে খুব একটা পছন্দ করি তাও না। গ্রামের মানুষ পড়ালেখার মর্ম বুঝে না, তারা কিন্তু সরকারি চাকরি মানে প্রাইমারি স্কুলের টিচার বা পুলিশের কনস্টেবল বুঝে। আপনি যদি প্রাইভেট কোম্পানিতে খুব মোটা অঙ্কের স্যালারি পান তাতে তাদের কিছু আসে যায় না। তারা ওই যে প্রাইমারি টিচার সেটাকেই তারা খুব সম্মানজনক এবং খুব ভালো পোস্টের জব মনে করে। আপনি কতটা শিক্ষিত, আপনি কতটা বুদ্ধিমতী এগুলো দিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। বাট আপনি কতটা পরিশ্রমিক, আপনি মানে উঠান ঝাড়ু দিতে পারেন কি না, আপনি ধান বাঁধতে পারেন কি না, আপনি চুলা বানাতে পারেন কি না, এগুলো নিয়ে খুবই তাদের মাথা ব্যথা। নিজের ছেলের বউদের তারা যেমনভাবে রাখে তারা চায় অন্যের ছেলের বউগুলোও ঠিক যেন তেমনভাবেই থাকে। গ্রামের মানুষ একটা ব্যাপার নিয়ে যতটা আলোচনা সমালোচনা করে, শহরের মানুষের কিন্তু অতটা এমনি কোনো ব্যাপার নিয়ে এত আলোচনা সমালোচনা করার। তবে সব গ্রামের মানুষ যে এক তাও কিন্তু না, এর মধ্যে অনেক ব্যতিক্রম আছে, অনেক ভালো আছে। তবে আমার দেখা খুব কম মানুষই আমি ভালো পাইছি যারা খুব সব কিছু নর্মালভাবে নেয়। একটা নতুন বউয়ের না পারাকে সহজভাবে শিখিয়ে পড়িয়ে নেয়। আমি বেশিরভাগই দেখছি না পারা জিনিস নিয়ে তারা খুবই মজা করে, হাসি ঠাট্টা করে। তো সবাই যারা গ্রামের মানুষ, সেটাই বলছিলাম যে সবাই আসলে খারাপ না, সবাই গ্রামের মানুষ শহরের মানুষ সব জায়গাতে ভালো মন্দ আছে।